তারপরে একটু ফোন দেন। ফোন দিলাম, দেখি মহিলা মানুষ ধরলো, আমার মেয়ের বিয়ের টাইমে। আমি বললাম যে বাবা বন্ধু হবে ছেলে মানুষ, তো মহিলা মানুষ কেন? তাও তো তার বোন ধরছে কথা, হয়তো সে বাইট নাই। আমি বলি বাবা তাহলে আপনাকে সবারই দাওয়াত, আমার মেয়ের বিয়ে বুধবারের দিন। হ্যাঁ বাবা যাবো। তো উনি আস্তে 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 ঘাটা ঠিক পায় না, আমার ফোন দিয়ে আসে বগুড়া নামছে, বগুড়া থেকে গোবিন্দগঞ্জ নামছে। আমি গোবিন্দগঞ্জটাও নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন উনি আসা বলতেছে যে আমার ভালোবাসে, আমি নাই তো ভালোবাসা, আমি নাই তো ভালোবাসি। আমি বললাম মা যদি তোমরা ভালোবাসাবাসি হয়, আমার ছেলে আছে বিদেশ, আমার ছেলে আসুক, তোমাকে দেখো, দেখে যদি তোমার পছন্দ হয়, সে যদি তোমাকে নিয়ে করে খায়। উনি করলো বাবা তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। এইভাবে আমার কাছে 8 মাস থাকে। কেমন আছেন? 8 মাস থাকার কালিমে আমি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমাকে যে আমি ঘরে রাখবো, তা আমি তো দেখো আমার যে অবস্থা, তোমার একটা সংসার করবে দিয়ে গেলে বহু টাকার দরকার। টাকা বাবা আপনার টাকার উদ্দেশ্য করা লাগবে না। উনি আমাকে 4টা টিন কিনে দিচ্ছে, নাহলে ওনাকে ডাক দেন। আমাকে 4টা টিন আমাকে 4টা টিন কিনে দিচ্ছে, মিস্ত্রি খরচ উনি দিছে এখানে এসে সংসার করছে। আর এই ঘরটা থাকার জন্য উনি কিনছিল, এই পাক ঘরটা 5,000 টাকা দিচ্ছে, 4,000। আমি বললাম যে মা এখন তুমি এই ঘর থাকবে, আর এই ঘরটা তোমার থাকার কোনো দরকার নাই, তাহলে তুমি এই ঘরতে থাকো, এই ঘর আমার পাক করে খাই। সে 7 মাস থাকার কালে আমার সাথে গন্ডগোল হয়, হওয়ার কারণে আমার বাসায় আর না থেকে আমাকে বললো বাবা আমি এখন বিদেশে যাব, আমি বিদেশ যাবো, তা আল্লাহ রাস্তা আমাকে মাপটাপ করে দেন, আমি আর আপনার এখানে আসবো না। প্রায় এখান থেকে যাওয়া প্রায় 2 বছর পার হয়ে গেছে, আমার এখান থেকে যাওয়া 2 বছর পার হয়ে গেছে। সে মাপ সাপ নিয়ে গেছে, বাবা আমি আপনাকে যা দিছি এক কালিম আমি দাবি করবো না বাবা, আপনি আমার খুব স্নেহ করছেন, আপনার অন্ন খাইছি, আপনার 2-4 হাজার টাকা আমি দিছি, এটা আমি দাবি করি না। এভাবে মানে যায় যাতে যাতে এখন ফোন দেয়, আমার খুব গালা ঘোগা করে। এই মেয়েটা আমার খুব গালা, আমাকে তুলে লাগাবে, আমাকে মানে 2.5 লাখ 3 লক্ষ টাকা আমি তোকে দিছি,